হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি ভালো আছি। দেখুন ফ্রেন্ডস, সকাল সকাল সামুদ্রিক রঙিন কাঁকড়া নিয়ে চলে এসেছি। সকালে একটু বাজারে গেছিলাম। সানডেতে আমরা রেগুলারই বাজারে যাই, প্রতি সানডেতেই। আর কিছু সবজিও কিনেছিলাম। ডাঁটাগুলো দেখেছেন কেমন লম্বা লম্বা? এখানে কিন্তু সারা বছরই ডাঁটাটা পাওয়া যায়। আর হানি ফ্রেন্ডস চ্যানেলে এরকম সারা বছরই ডাঁটা দেখতে পাবেন আপনারা। তো আমার রান্না শুরু করি। সামুদ্রিক রঙিন কাঁকড়া। তো প্রথমে তেলের ওপরে আমি একটু জিরে দিয়েছিলাম, আর কয়েকটা গোটা এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা তেলের ওপরে দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। এরপরে এতে একটু কারি পাতা দিয়ে দেব। এরকম কারি পাতা দিয়ে কাঁকড়ার এরকম চাট আমি মেরিনা বিচে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। তো সেই মেয়েও ফার্স্ট টাইম খেয়েছিল, আমার মেয়ে। তো ও মাঝে মাঝেই বলে আমি কাঁকড়া খাবো। তো এখানে খুব একটা পাওয়া যায় না, মানে মার্কেটের দিকে যেদিন যেদিন পাই মোটামুটি নিয়ে আসি। তো আজকে পেয়েছিলাম, আর ও দেখতে পেয়েছিল, ও বলে দিল মা কাঁকড়া নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, চলো কাঁকড়া নেব। আর বাচ্চারা যদি এরকম কাঁকড়া খাওয়ার কথা বলে তাহলে তো মা বাবার কোনো কথাই হবে না। বাচ্চার জন্য সব কিছুই করা যাবে। তো আমি তেলের ওপরে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব যতক্ষণ তার কাঁচা ভাবটা না যায়। আর একটু আদা রসুনের পেস্টও দেবো। আদা রসুনের পেস্টটা কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছিলাম, ওটা 2 টেবিল চামচ দিলেই হবে মোটামুটি। কারণ আমার 500 গ্রাম কাঁকড়া ছিল, ওই জন্য আমি বেশি, যেহেতু বাচ্চা খাবে তো আমি বেশি দিয়েছি বানাবো না, একটু হালকা ফুলকার ওপরেই বানাবো। আর বাচ্চার সাথে সাথে বাচ্চার মা বাবাই কি বাদ যায়। তো এর মধ্যে এবারে আমি দুটো টমেটোও দিয়ে দেব। আমি দুটো টমেটো দেখতে পাচ্ছেন আমি কেটে রেখে দিয়েছি, খুব একটা বড় সাইজের না, ছোট সাইজের টমেটো। তো বন্ধুরা, আমাদের বাংলাতে কিন্তু মাঠে একটু জল জমা টাইপের মাঠ হলে সেখানে কিন্তু কাঁকড়া পাওয়া যায়। খাল বিল টাইপের থাকলে খুবই পাওয়া যায়। আমাদের গ্রামের 2 দিকেই দুটো বিল আছে, জানেন তো, সেখানে প্রচুর কাঁকড়া পাওয়া যায়, কিন্তু এই ধরনের না, সেগুলো দেশি কাঁকড়া। তো আমি টমেটো দুটো কিন্তু তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম, আর একটু লবণ আমি দিয়ে দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর টমেটো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে জিরে আর একটু গোলমরিচ বাটা ছিল, ওটাকে দিয়ে দিলাম। এরপরে আমি এতে দেব একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেয়া হয়ে গেল, পরিমাণ মতো দিয়েছি। পরে আবার যদি মনে হয় তবে পরে আরেকটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মতোই দেব, বেশি দেব না। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর একটু দিয়েছিলাম হালকা লঙ্কার গুঁড়ো, মনে হচ্ছে বেশি ঝাল হয়ে যাবে আজকে। একটু হালকা জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর কারি পাতা দেওয়াতে না বন্ধুরা, কারি পাতার যে একটা ফ্লেভার খুব সুন্দর পাওয়া যাচ্ছে, গন্ধটা বেশ ভালোই আসছে। এবারে দিয়ে দেবো একটু হালকা গরম মশলা। এটা সব রকমের মশলা আছে, এটাকে দিলেও কিন্তু ঝালটা হয়। তো মশলাটা মোটামুটি কষিয়ে এসছে। এবারে আমাদের, আরে বাপরে, এ তো পুরো নীল কাঁকড়া মতো না, হচ্ছে নীল সমুদ্র থেকে ধরে এনেছে। কাঁকড়াটাকে এবারে মশলার মধ্যে দিয়ে দেব। এইভাবে কাঁকড়াটাকে বেশ কিছুক্ষণ ধরে আমরা কষিয়ে নেব।
আর লবণটা কিন্তু তখন একটু অল্প দিয়েছিলাম মশলার ওপরে। আমি কিন্তু কাঁকড়াটা কষাতে কষাতে একটু পরে আমি ওতে কিন্তু লবণটাকেও দিয়ে দেবো। কাঁকড়াটা কিন্তু আমি আগে ভেজে নিলাম না। আমি অনেক জায়গাতে দেখেছি তারা কিন্তু কাঁকড়াটা ভেজে নেয়, আমি কিন্তু ভেজে নিলাম না, ডাইরেক্ট কাঁচাই দিয়ে দিয়েছি। ওটাকেই ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে একটু জল দিয়ে দেবো, যেহেতু মেয়ে ভাতের সাথে খাবে না, এটা তো চাট মতো খাচ্ছি না, ওই জন্য একটু হালকা জল দেবো, তাতে করে ভিতরে ভালো করে সিদ্ধও হবে আর বাচ্চা খেতেও তার একটু সফট সফট মনে হবে, কিন্তু এভাবে চাট করে দিলে তার মুখে লাগতে পারে। মোটামুটি কাঁকড়ার গায়ের রং পরিবর্তন হতে লেগে গেছে, সেই যে নীল নীল ব্যাপারটা আর নেই। দেখুন কাঁকড়াটা আমার রেডি। ওতে জল ঢেলে দিয়ে তারপরে আমি ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পরে জলটাও কিন্তু টাইট করে দিয়েছি। তো আমরা মোটামুটি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আমার কাঁকড়ার ঝাল রেডি। তো আমি আমার সারাদিন কাঁকড়ার ঝালের সাথে এনজয় করি। আপনারা ভালো থাকবেন, টাটা।